এদেরকে যদি আপনি একটা কোরআন কিনে দেন, এদের যদি একটা গায়ের পোশাক কিনে দেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাদের জীবনের জিন্দেগির গুনাহ খাতা মোচন করে দিবেন। আর আমরা মনে করি, আমরা অনেকে ধমক দিয়ে কথা বলি, তোমার বাবা মাদ্রাসায় ভর্তি করাছে তোমাদের কি ভিক্ষা করার জন্য, গ্রামে গ্রামে ধান কালেকশন করার জন্য। বাবারা আমার, ভাইয়েরা আমার, আজকে শুনে যান, আপনার আমার অনেকই খানদান অন্ধকার কবরে শুয়ে আছে, অনেকই বাদ ঝাড়ে শুয়ে আছে, অনেকই ঝাউ জঙ্গলের মধ্যে শুয়ে আছে। সেই কবরের মধ্যে ওই আপনার খানদান কিভাবে আছে, কোন অবস্থায় আছে আপনি জানেন? আমি জানি? জানি না। একমাত্র যিনি জানেন তিনি হচ্ছে মহান আপনার আমার খানদান যারা অন্ধকার কবরে আছে, ওই কবরগুলো বারংবার স্মরণ করে দিচ্ছে যে আমার পৃথিবীতে থাকা নাতে প্রতি আত্মীয় স্বজন যা কিছু আছে, তোমরা শুধু ইসলামের জন্য পা বাড়িয়ে দাও, ইসলামের জন্য হাত বাড়িয়ে দাও, এতে করে আমি কবরের মধ্যে সুখময় শান্তিময়, কবরের মধ্যে সুখ পাবো, শান্তি পাবো। আর আমরা বলি যে মাদ্রাসায় ছাত্রদেরকে ভিক্ষা করা শেখানো হয়, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা এগুলো ব্যবসা শিখাই, অনেকে অনেক কথা বলে। কিন্তু বাবা, যারা বুঝবে, যারা বুঝবান, তারা এরকম কথা বলবে না। আমি আর একটা কথা বলে, যেহেতু আমার কাছে চিঠি চলে আসছে, আমি আর একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দেবো, দ্বিতীয় বক্তা আস্তে আস্তে। সেটা হচ্ছে, দেখেন বাস্তব প্রমাণ, মসজিদ মাদ্রাসা ইতিম অসহায় বিধবাদের পাশে দাঁড়ালে আল্লাহ পাক কত বড় বিপদ আপদ থেকে উদ্ধার করে। এক যুগে ছিল এক মহিষী নারী, তার টাকা পয়সার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না, কিন্তু আল্লাহ পাক তার পেটে কোনো সন্তান দেননি। দ্বিতীয়ত হলো, আল্লাহ পাক তার এমন একটি অসুখ দিয়েছিলেন, এমন একটি বেমারি দিয়েছিলেন, তার যে দুটো কিডনি ছিল, কিডনি দুটোই একবারে নষ্ট হয়ে গেছে। ডাক্তারের কাছে যাওয়া হলো, পরীক্ষা নিরীক্ষা করা হলো, করার পর ডাক্তার বললেন, আপনি যদি কিছুদিনের জন্য যদি বাঁচতে চান, তাহলে আপনার দুটো কিডনি চেঞ্জ করতে হবে, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন। ডাক্তারের পরামর্শে এবার মহিলাটি ডাক দিয়ে বললেন, ভাই আমি কি করব, আমি কি করতে পারি? এমন তো অবস্থায় ডাক্তার ডাক দিয়ে বলল, বোন গো, আপনার জন্য একটা বিষয় আছে, আপনার জন্য একটা বিষয় আছে, আপনার জন্য একটা বিষয় আছে। সেটা হলো, আপনি একটা কাজ করতে পারেন, আপনি পত্রিকায় ঘোষণা দিতে পারেন যে আপনাকে যে ব্যক্তি কিডনি দান করবে, তার বিনিময়ে আপনি তাকে কিছু দিবেন। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। এবার ডাক্তার বললেন, বোন গো, আপনার জন্য এই বিষয়টি আছে, আপনি যদি আপনার কিডনি যদি নিতে হয়, তাহলে আপনি পেপার কাটিং করেন, পত্রিকায় একটি পেপার কাটিং করেন, যে ব্যক্তি আপনাকে কিডনি দিবে তার বদৌলতে আপনি তাকে 5 লক্ষ টাকা দিবেন। এটাতে মহিলাটি রাজি হয়ে গেলেন। রাজি হবার পর এবার মহিলাটি পেপার কাটিং করে দিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের কালে রে বাবা, এমন একটি মহিলা স্বামী হারা বিধবা, 2 সন্তানের মা, এই খবরটি পেলেন। আবার কয়েক পা দোপা করে করে ওই রূপসী নারীর কাছে চলে গেলেন। যাবার পর ডাকতে বলে, বোন গো, বোন গো, আমি শুনলাম, আমি দেখলাম আপনার নাকি কিডনির প্রয়োজন। বোন গো, আমার 2টা সন্তান আছে, আমি স্বামী হারা বিধবা, আমার 2টা সন্তান রয়েছে, আমি ওই সন্তান দুটাকে ইসলামের খাদিম বানাবো।
বানাতে চায়, ইসলামের গোলাম বানাতে চায়, বলবো আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার তো সম্পদ নাই, আমি আমার কিডনি জুতা দিয়ে হলো আমি আমার সন্তানদেরকে ইসলামের খাদেম বানাতে চাই। বাবার আমার, ভাইয়ের আমার, যেহেতু মেহমান এসেছেন, ওস্তাদের বয়সে বয়স হবে, তাকে বসে কথা বলা ঠিক হবে না। তো যাই হোক, আমাকে যতটুকু কথা বলার সুযোগ দিয়েছেন, সম্মান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আমাকে অনেকে চেনেন, আমি আপনাদের পার্শ্ববর্তী রতনপুর সর্দারপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আর শেষে একটা কথা বলছি, দোকানে অনেক ভাইজন দেখা যাচ্ছে, দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে আসে। আপনাদের সুযোগ্য মাঠের ইমাম সাহেবও চলে এসেছেন, তার বয়ান শোনার জন্য দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে আপনারা ঢোকেন। সম্মানিত মা বোনেরা, আপনারা একটু চাপায় চাপায় বসেন। যাই হোক, বিশেষ করে প্যান্ডেলের বাহিরে যারা ঘোরাফেরা করছেন, দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে আসুন। এই বলে আমার কথার মধ্যে যদি কোনো ভুল